নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ কোজাগরী লক্ষ্মী পুজো, তাই সবার বাড়িতেই নিরামিষ রেসিপি। চলুন আমিও আজ কি বানিয়েছি সেটাই একটু দেখে নিই। আমি শুক্তো বানিয়েছি, সেই জন্য লাগছে আমার আলু, গাজর, সজনা ডাঁটা, বেগুন ইত্যাদি, কাঁচকলা। আর আমি তারপর কড়াইতে 5 ফোড়ন আর রাঁধুনি মশলা দিয়ে সেটা ভালোভাবে ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, একটা পাত্রে সেটা আমি তুলে নিয়ে ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে রেখে দেবো। তারপর কড়াইতে আমি তেল দেবো। কড়াটা একটু গরম হয়ে গেলে আমার ওর মধ্যে আমি করলাগুলো ভালোভাবে ভেজে নেব। করলা কিন্তু ভালোভাবে ভাজা হলে তার তেতো ভাবটা অনেকটাই কমে যায়। করলাগুলো দেখুন আমার ভালো ভাজা হয়ে গেছে, ওগুলো আমি তুলে নেব। নিয়ে বড়িগুলো ভেজে নেব। আর এগুলো আমি বাড়িতেই বানিয়েছি। লালভাবে ভেজে নেওয়ার পর ওগুলো তুলে নেবো একটা পাত্রে। আর আমি বেগুনগুলো শুদ্ধ ভালোভাবে ভেজে রাখবো আগে থেকে। এই দেখুন বেগুনগুলো আমার লাল মতো হয়ে গেছে। এগুলো আর একটু ভেজেই আমি একটা বাটি বা পাত্রে তুলে নেব। তারপর কড়াতে তেলের মধ্যে আমি এক এক করে সব সবজি দিয়ে দেবো। আলু, সজনা ডাঁটা, পেঁপে, এগুলো দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। তারপর আমি গাজর, এটাও আমি দিয়ে একসাথে ভালোভাবে ভেজে নেব, গাজর আর কাঁচকলা। আমি তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন এর মধ্যেই একসাথে দিয়ে দেবো। দিয়ে আমি সবজি এবং মশলাটাকে ভালোভাবে ভাজবো। এটা একটা নতুন স্টাইলের শুক্তো, বিশেষভাবে কাজ বাড়িতে, বিয়ের অনুষ্ঠানে এই শুক্তোগুলো হয়ে থাকে। আপনারাও এই পদ্ধতিটা বাড়িতে ট্রাই করবেন। এরপর আমি আদা বাটা ওর মধ্যেই দিয়ে দেবো। দিয়ে আমি কিছুক্ষণ ভালোভাবে নাড়তে থাকবো, যাতে ভালোভাবে মশলা এবং সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। আমি সবজিটা আর একবার ভালোভাবে নেড়ে চেড়ে দেখছি। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা চেরা কয়েকটা দিয়ে দেবো। দিয়ে আবার ভালোভাবে নাড়তে থাকবো এগুলো। তারপরে আমি কিছুটা সর্ষে বাটা এর মধ্যে অ্যাড করে দেবো। আমি সর্ষেটা কিন্তু লাস্টে দিচ্ছি, এটা দেওয়ার পর আমি বেশিক্ষণ নাড়বো না কিন্তু। এরপর আমি স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে মশলাটা আর একবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নেবো ভালোভাবে।
যেহেতু শুক্তো তাই চিনিটা একটু লাগবেই এই রান্নার মধ্যে। এরপর আমি সামান্য জল দেবো আর বাকিটা দুধ দিয়ে দেবো। এই দেখুন আমি 1 কাপের একটু কম দুধ দিয়েছি, কিন্তু বড় কাপ। তারপর এটা ফুটবে, কিছুক্ষণ ফোটার পর আমার এটা দেখিয়েছি আমি। তারপর যে ভেজে রেখেছিলাম বেগুন, করলা ভাজা আর বড়ি, সেইগুলোও আমি দিয়ে ভালোভাবে নেড়ে নেবো। দিয়ে আর কিছুক্ষণ আমার রান্নাটা হবে। এই দেখুন রান্নাটা প্রায় আমার শেষের পথেই, হয়েই এসেছে প্রায়। এরপর আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম, 5 ফোড়ন আর রাঁধুনি, সেটা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আমি শেষে দিয়ে দেবো। দিয়ে একবার মিশিয়ে নেব। আমার শুক্তো রান্না প্রায় কমপ্লিট। আমি শুধু এবার নামিয়ে তার মধ্যে একটু ঘি দিয়ে দেবো। এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। ঢেলে তার মধ্যে 1-2 চামচ একটু ঘি আমি ছড়িয়ে দিয়ে নেড়ে নেব। বাস, আমার রান্না কমপ্লিট শুক্তো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই।